তো নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে, হ্যাঁ জানি অনেকদিন পরে আমার ভিডিওটা তৈরি করা, কারণ অলরেডি জানো তো আমি সেখানে একটা নতুন ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করছি, যেখানে একটু কাজের কারণে বিজি হয়ে থাকা হয়েছে। যাই হোক, তোমরা যারা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করছো এবং চাইছো এই কাজগুলোকে ভালো করে শিখতে, কিভাবে শিখবে দেখো, আজকে যদি বলা যায় আমরা সেখান থেকে ট্রেনিং এর মাধ্যমে শিখতে পারি। আর সব থেকে বেশি আমরা যেখান থেকে শিখতে পারি ফিল্ডে ওয়ার্ক করে, আর তার সাথে একটা যদি বলা যায় পড়াশোনার মাধ্যমে। অর্থাৎ আজকের ভিডিওতে তোমাদের সাথে এমন কিছু বুকস আমি রেকমেন্ড করব, যে বুকস গুলো তোমরা যদি পড়ে ফেলো একবার ভালো করে, তোমরাও সেখান থেকে কিন্তু ভালো করে ইনভিটেশন করতে পারবে, ভালো করে টিম বিল্ড আপ করতে পারবে এবং নিজের মাইন্ডসেট। আজকে যে কোনো ব্যক্তি যদি সফল হচ্ছে, তারা কিন্তু মাইন্ডসেটটা স্ট্রং করে কোথা থেকে, তারাও কিন্তু রেগুলার বেসিসে কোনো কোনো না কোনো বই তারা কিন্তু অবশ্যই পড়ে। আজকে স্কুল কলেজে যে বইগুলো আমরা পড়েছি, সেগুলো আমাদের অন্যের হয়ে কাজ করতে শেখাচ্ছে, কিন্তু কি করে আমরা নিজের কাজটাকে আরো ভালো করে করতে পারবো, বা নিজে কি করে নিজের সময়টাকে কাজে লাগিয়ে এবং অন্যের সময়কে কাজে লাগিয়ে আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে বড় জায়গায় যেতে পারবো, সেটা কিন্তু এই বুকগুলো তোমাদের বা এই বইগুলো তোমাদের সাহায্য করবে। যাই হোক, সবার ফার্স্টে আমি এখানে যে বইটা তোমাদের সাথে শেয়ার করতে চাইবো, খুবই অসাধারণ বই, সেটা হচ্ছে তোমরা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেসফুল হতে চাইছো, এই বইটা একবার তোমরা ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো, বা যে কোনো অনলাইন সাইট থেকে, আমি কোনো লিঙ্ক তোমাদের প্রোভাইড করছি না, তোমরা সেখান থেকে যদি লিঙ্ক কারো লাগছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, অথবা তোমরা ফ্লিপকার্ট থেকে কিন্তু পারচেস করে নিতে পারো, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে। এই বইটার কি নাম রয়েছে? বইটার লেখক হচ্ছে ডক্টর উজ্জ্বল পাটনি। সেখানে কি লেখা রয়েছে? আসুন, আনুন এবং জিতুন। আজকে নেটওয়ার্ক মার্কেটিং কেন প্রত্যেক মানুষের করা দরকার, সেটা হচ্ছে আসুন পাঠে লেখা রয়েছে। আনুন, নতুন ব্যক্তিদের কিভাবে আপনি সেখানে রেকমেন্ডটা করবেন, বা কিভাবে তাদের বিষয়টাকে বোঝাবেন। এবার আনা তো হয়ে গেল, তাদেরকে তো টিকিয়ে রাখা তো একটা বিষয় রয়েছে, তো সেখানে বিজনেসটাকে আপনি বড় করবেন কি করে, আপনার ভিতটাকে মজবুত করবেন কি করে, তাদের ভিতটাকে মজবুত করবেন কি করে, তার উপর স্ট্রং যদি মাইন্ডসেট আপনি তৈরি করতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই এই বইটা আপনাদের পড়তে হবে। যাই হোক, খুবই সুন্দর বইটা, আমি কিন্তু নিজে পড়েছি, পার্সোনালি মনে হলো আপনাদের সাথে রেকমেন্ড করা দরকার। যাই হোক, এর পরবর্তী যে বইটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো, সেটা আসছে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং, প্রশ্ন আপনাদের জবাব সূর্য সিনহা। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং যখন আমরা মার্কেটে করতে বেরোই, বা যখন আমরা কাজটা করি, সে সময় ফিল্ডে যারা কাজ করছো তোমাদের সামনে কিন্তু অনেক সময় এমন অনেক রকম প্রশ্ন আসে, যেখানে আমাদের কি করতে হয়, দাদা এই প্রশ্নটা করছে, আমাদের কি উত্তর দেওয়া উচিত। অর্থাৎ এইখানে যদি তোমরা বইটা পড়ো না, সেখানে অনেক এরকম প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, যেখানে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ মার্কেটে এখনো তোমরা যে প্রশ্নগুলো পাওনি, সেই প্রশ্নগুলো কিন্তু এই বইতে দেওয়া রয়েছে, রাইট? এরপরে যদি যে বইটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইবো, লাস্টে যে বইটা রেখেছি, সেই বইটা কিন্তু অবশ্যই মিস করবে না। সেটা আসছে আমাদের কি, যে পরবর্তী বইটা, নেটওয়ার্ক মার্কেটিং এ সফলতা প্রাপ্ত করার অব্যর্থ মন্ত্র, কার লেখা? সূর্য সিনহার। যে আজকে নেটওয়ার্ক মার্কেটিং, এটা যদি বলি, একটা কনসিস্টেন্সি রাখার বিজনেস, একটা ভালো মাইন্ড সেট আপের বিজনেস। তুমি যদি দুদিন কাজ করছো, 3 দিন ছেড়ে দিচ্ছ, আজকে সুইমিং কারা ভালো করতে পারে, এটাও কিন্তু একটা শেখার উপরে, যে রেগুলার বেসিসে সেখানে প্র্যাকটিসটা করছে। আজকে সাইকেল চালানো করতে শিখতে গেলেও তোমাকে রেগুলার সাইকেল চালাতে হবে, তুমি 1 মাস চালালে 2 মাস ছেড়ে দিলে কখনো শিখতে পারবে না। ঠিক সেরকম নেটওয়ার্ক মার্কেটিংটাকেও তোমরা কিভাবে ভালো করে করতে পারবে, তার যে টেকনিক, তার যে মন্ত্রগুলো, বা তার যে সিক্রেট গুলো, সেটা কিন্তু সমস্তটাই এই বইটার মধ্যে শেয়ার করা রয়েছে। অবশ্যই এই বইটা পারলেও কিন্তু তোমরা সেখান থেকে পড়তে পারো। যাই হোক, আরো একটা বই তোমাদের সাথে শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে হয়ে উঠুন সফল বক্তা। মানে আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যারা করছে, কাদেরকে চেনা যায়? যারা ভালো কথা বলতে পারে। কিভাবে ভালো করে তোমরা কথা বলতে পারবে, কিভাবে একজন ভালো লিডার তৈরি হতে পারবে, সেটা কিন্তু এই বইতে শেয়ার করা রয়েছে। একজন লিডারের মধ্যে কি কি গুণ থাকা দরকার, সেটা কিন্তু এই বইটার মধ্যে শেয়ার করা রয়েছে। অবশ্যই তোমরা এই বইটাও কিন্তু পারচেস করে পড়তে পারো। যাই হোক, লাস্টে যে বইটা আমি রেখেছিলাম, আমি এখন সবে বইটা পড়া শুরু করেছি। তোমরা যদি চাইছো যে এই যে বইগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি বিষয় সেখানে শেয়ার করা রয়েছে, তোমরা যদি চাইছো সেখানে শেয়ার করতে, বা তোমাদের সাথে আমি শেয়ার করি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সাথে অবশ্যই পার্ট পার্ট করে সেগুলো শেয়ার করব। এটা আসছে আমাদের প্রশ্নই উত্তর। অর্থাৎ যে কোনো বিজনেস করতে গেলে সেখানে একটা রেশিও কাজ করে না, যে সেইখানে তুমি 10 জনকে ইনভাইটিং করলে, দুজন তোমার, সরি, সেখান থেকে 3 জন তোমার প্ল্যান দেখতে আসলো, বা 2 জন প্ল্যান দেখতে আসলো, সেখান থেকে হয়তো একজন তোমার ডিডি কনভার্সন হলো। এই যে রেশিওটা, এই রেশিওটা আমরা কিভাবে মেনটেন করব, বা এই রেশিওটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের বিজনেসটাকে গ্রো করতে পারবো, সেটা কিন্তু এই বইতে পুরো ভালো করে বোঝানো রয়েছে, রাইট?
আমরা অনেক সময় মন খারাপ হয়ে পড়ি যে আমরা 10 জনকে প্ল্যান দেখালাম, 7 জন না বলে দিয়েছে। লেখক বলছে সেই না ভাবার ভাবনাটা আপনার কিন্তু না। আপনি ফোকাস করুন সেই যে 3 জনকে। এই যে নাম্বার অফ ইনভিটেশন আপনি যখন বাড়াবেন, যখন মনে করছেন আপনি 10 জনের 3 জন হচ্ছে, তাহলে 20 জন ইনভাইটিং করুন পার ডে। এই যে সময়টাকে যত ভালো করে আপনি ইউটিলাইজ করতে পারবেন, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে আরো ভালো করে গ্রো করতে পারবেন। যাই হোক, এই বইটা সবে আমি পড়া শুরু করেছি। প্রথম চ্যাপ্টারটা পড়ে যেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম সেটাই শেয়ার করলাম। এই বইটা পুরোটা আমি পড়ে নিই, তাহলে কিন্তু আরো ভালো করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যাই হোক, আজকের ভিডিওতে এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে, যদি আপনাদের কাছে কোনো রকম এরকম বই আপনারা পড়ছেন, বা আরো যদি কোনো বই সেখানে রেকমেন্ড করা যায়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। চলুন, সবাইকে টাটা।